ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ে আমরা বেশ দীর্ঘদিন থেকে কথাবার্তা বলছি এবং মানুষ এটা নিয়ে বেশ অস্বস্তিতে আছে যে এই সিন্ডিকেট কবে ভাঙবে। বাজার মনিটরিংয়ের জন্য সরকার থেকে বিভিন্ন দপ্তর এটা নিয়ে চেষ্টা করছেন, বিভিন্ন সংস্থা থেকে এটা নিয়ে চেষ্টা করা হচ্ছে। কিন্তু আসলে বাজার বা ব্যবসায়ী গোষ্ঠী তারা কিন্তু লাগাম ছাড়া বা লাগামহীনভাবে সবকিছু করে যাচ্ছেন, যেটা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলে আমরা বুঝতে পারছি। কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে যেটা নিয়ে মানে আজ পর্যন্ত কাউকে কথা বলতে ওইভাবে দেখিনি বা এটা নিয়ে খুব একটা বেশি উচ্চবাচ্য হয় না। আর সেটা হচ্ছে যে চাকরিজীবী সিন্ডিকেট। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন বা বাংলাদেশের যারা সরকারি চাকরিজীবী তাদের মধ্যে একটা সিন্ডিকেট আছে। আপনারা যে হয়তোবা জানেন, কিন্তু এটা নিয়ে মানে ওইভাবে আপনারা গুরুত্ব দেন না। তো আপনাদেরকে আজকে কিছু বিষয় খোলামেলাভাবে একটু বলি। সেটা হচ্ছে আপনারা দেখবেন যখন কোনো একজন ফ্যামিলি থেকে একটা ব্যক্তি যখন কোনো একটা প্রতিষ্ঠানে নিয়োগ পায়, তখন সেই প্রতিষ্ঠানে বা সমজাতীয় প্রতিষ্ঠানে কিন্তু সেই ফ্যামিলি থেকে বা তিনি আরও কিন্তু কিছু ব্যক্তিকে তিনি বিভিন্ন জায়গায় নিয়োগ প্রদান করেন। এটা কিভাবে হয়? মনে করুন বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা, যেটা স্বায়ত্তশাসিত একটি একটি প্রতিষ্ঠান। এখানে আসলে জটিল কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় না এবং বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে আসলে সেই ক্ষমতা দেওয়া আছে সরকার থেকেই। তো এখানে ভিসি যেটা মনে করেন এই ক্যাম্পাসগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে, সরকারি যেগুলো বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো, সেগুলোতে কিন্তু আসলে এইভাবেই নিয়োগটা হয়ে থাকে সাধারণত। এখানে নামমাত্র বা লোক দেখানো পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরে সিন্ডিকেট সভায় সেটা অনুমোদন হয়ে গেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে তাদেরকে আপনার বেতন ভাতা প্রদান করা হয়। তো একটা ব্যাপার হচ্ছে যে দেখুন, এই সকল জায়গায় কিন্তু যখন একটা ফ্যামিলি থেকে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পান বা একটা কর্মকর্তা নিয়োগ পান, তারা যদি প্রভাবশালী হন, তাহলে কিন্তু সেখানে অনায়াসেই বিভিন্ন জায়গার তাদের আত্মীয়-স্বজনকে তারা সেখানে নিয়োগ প্রদান করেন। তাদের কোনো যোগ্যতা না থাকলেও শুধুমাত্র কাগজে কলমে যদি যোগ্যতা থাকে আর প্র্যাকটিক্যাল যদি তাদের কোনো যোগ্যতা না থাকে, অর্থাৎ তারা যদি কোনো পরীক্ষা দিয়ে মানে অকৃতকার্য হন, সিস্টেম করে সেগুলো কৃতকার্য হয়, তারপরে সেগুলোতে তাদেরকে নিয়োগ করা হয়। ইভেন সরকারি বিভিন্ন দপ্তরের আসলে অবস্থাটা ঠিক এইরকম। অর্থাৎ একটা ব্যক্তি যদি কোনো জায়গায় নিয়োগ পান এবং সেখানে যদি তিনি একটু প্রভাবশালী হন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ম্যানেজ করে বা বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু তারা এই নিয়োগগুলা করে থাকেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা বাজার সিন্ডিকেটের বিষয়ে যেরকম সোচ্চার হয়েছি, এই চাকরি সিন্ডিকেটের বিষয়ে আমাদেরকে সোচ্চার হওয়া উচিত। এবং এই সকল সিন্ডিকেট যারা করছেন বা যারা করেন, তারা যে দলেরই হোক বা যে মতেরই হোক, এদেরকে প্রতিহত করা, এদেরকে রুখে দেওয়া, এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং এদের বিরুদ্ধে আন্দোলন করেও প্রয়োজনে এই সকল জায়গাগুলোকে রক্ষা করতে হবে বলে আমার মনে হয়। কারণ বাজার সিন্ডিকেট একটা বিষয়, আর সরকারি চাকরিতে একজন ছেলে বা একজন শিক্ষার্থী যখন সারা জীবন ব্যয় করে তার পড়াশোনা শেষ করে তিনি যখন একটা চাকরির জন্য পড়াশোনা করছেন, প্রিপারেশন নিচ্ছেন, তিনি যোগ্য হলেও এই সকল লিঙ্ক লবিং এর জন্য, এই সকল লবিংবাজ মানুষের জন্য বা এই সকল আত্মীয়বাজ মানুষের জন্য কিন্তু তারা এই জায়গায় নিয়োগ পাচ্ছেন না। একটা দেশের সরকারি চাকরিতে যোগ্য এবং মেধাবীরা যাতে নিয়োগ পায় সে ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ আপনাদের।